চমৎকার ভাবে কালামে হাকিমের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছে, যুবক ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদু, আল্লাহ আমরের সিগা ব্যবহার করেছেন, আল আমরু লিল ওয়াজুব। এজন্য ফুকাহা কেরাম বলেন আল আমরু লিল ওয়াজুব, আল্লাহ যে কাজ করে বান্দার জন্য এই কাজটা ফরজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে যেই কাজটা করার জন্য ঘোষণা করে এলান করে একমাত্র ঈমানদার নরনারীদের উপর আল্লাহ ফরজ করে দেয়। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? নারী তাকবীর, নারী রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন, হযরতুল আল্লামা আল-হাস মুফতি হাফেজ নেসাউদ্দিন সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে দিবেন আল্লাহু আকবার বলা যায় না। আপনারা আমি যে ওয়াজটা করতেছি আপনাদের কোনো কষ্ট হইতেছে না বাজান? এই জন্য আল্লাহ বইলা দিছি ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করার ক্ষেত্রে কারোর সাথে তুলনা করা চলবে না, কারোর সাথে উপমা করা চলবে না। এই জন্য বাবা, ও কেনার ফুরানবাড়ির বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদাপন্থী মানুষ, আমাদের আকীদা হইল আমরা এক আল্লাহকে মানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ আছে নি? ভাইজান আসেন, আল্লাহ ছাড়া কোনো অন্য কোনো মাবুদ নাই। এই জন্য আমাদের আকীদা হইল কি জানেননি? আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হইল লাইসা কামিসলি শাইউন, ওই মালিকের সাথে কোনো উপমা চলবে না, তুলনা চলবে না। আল্লাহ বলে দিয়েছে দুনিয়ার মানুষ, আমি এলান করে দিলাম, আমি আল্লাহর গোলামি, আল্লাহ তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা শিরিক মুক্ত ইবাদত করো। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে আমলে সালেহ যারা করবে, শিরিক মুক্ত ইবাদত বندگی যারা করবে, তারা আমার মাওলা কারীমের সাথে মুলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেনার বাবা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এলান করে দিলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বয়ান করার পরে আল্লাহ বলে দিয়েছেন, ওই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে বয়ান চলে আসছে, আল্লাহ আল্লাহ রাসূলের পরে এই দুনিয়ার মধ্যে যাকে স্থান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, বিনা হইল আপনি আমার আদরের আব্বা আম্মা। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই কেনা গ্রামের বাবা, আমি মুফতি আমিনুল ইসলাম সিরাজি মুফতি হতে পারি, মুহাদ্দিস হতে পারি, আমার বাবা আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, নারাজ হয়, এই মুফতি হওয়ার কোনো মানে হয় না, ওই মুহাদ্দিস হওয়ার কোনো মানে হয় না। এই জন্য রে বাবা, ও কেনার যুবক যুবতী বোনেরা, গভীর মনোযোগ, জিরো থেকে যদি হিরো হতে চাও তাহলে নিঃসন্দেহে বাবার খেদমত করো, মার খেদমত করো। তোমরা জানো নি আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক নিজে বয়ান করেছেন, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এক সাহাবী বললেন, নবী মা হাক্কুল ওয়ালিদাইন, নবী গো নবী, পিতা মাতার হক কি? আপনি আমার নবী বলে দিলেন ওয়া মানারুকা ওয়া জান্নাতুকা। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই কেনার বাবা
সাহাবী বললেন নবী গো মা হাক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার হক কি ইয়া রাসূলুল্লাহ? আবার নবী বলে দিলেন ওয়া মা নারুকা ওয়া জান্নাতুকা। আবার নবী হাদিসের মুবারকের মধ্যে ডাইরেক্টলি বইলা দিলেন তোমার মা হচ্ছে তোমাদের মা বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য কেনার বাবা এই হাদিসে মুবারকের হাকিকত কি জানেননি? হাকিকত হইল ডাইরেক্টলি আমি বাস্তব প্রমাণ দেখে দেই। খাজা করিবেন আওয়াজ বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাবারে আখড়া উপজেলার অন্তর্গত শাহপীর কেশবুর আসকাল নাশিদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আরব দেশ থেকে এসে কেল্লাওয়া কুরুমপুরের জমিনে শুয়া রয়েছে, উনি কি ওনাকে আল্লাহকে তো এত ইজ্জত সম্মান দিয়েছেন। আয় হায়, আরব দেশ থেকে যিনি সিলেটের জমিনে ঘুমায়া রয়েছে বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুরার বনে শুয়া রয়েছে বাবা সৈয়দ নাসিরউদ্দিন সিলাফালা রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন বাবা। আয়া যদি খাজা করিবেন আজকে মনে মনে প্রশ্ন করি হুজুর আল্লাহ এত বড় মাকাম আপনার কেমনে দিয়েছে, আপনার এত ইজ্জত সম্মান কেমনে দিয়েছে? এই বাবা রে ও আমার কেনার বাবা, গাউসে পাককে যদি মনে মনে প্রশ্ন করি হুজুরে গাউসে পাক মানুষ কেন আপনার জন্য দেওয়ানা হয়, মানুষ কেন আপনার জন্য তো পাগল পাড়া হয়? ওনারা একটাই জবান দি আমাদের পিছনে দুইটা পাওয়ার ছিল, দুইটা শক্তি ছিল, ওনারা জবান খুলে বলে এক নাম্বার শক্তি হলো আপনি আমার আদরের মা জননীর দোয়া। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খিদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহু আকবার বলেন না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নয় সেবিতে পারে নাই, ও আমি সেবি নয় সেবিতে পারে নাই, সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য কেনার বাবা ও বুদুন্তি সামরার বাবা, বর্তমান জামানার মধ্যে দেখা যায় বর্তমান সময়ের মধ্যে যে কাজটা চলছে, বর্তমান সময়ে যে কাজটা চলছে আল্লাহু আকবার। বাদান শেষ বানানোর সব বেলা তার বাদান আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি, আপনাদের সাথে মোলাকাত করতে বারবার মনটা দেয়। জবান করে আল্লাহু আকবার। এ বাদান শেষ বানানোর সব বানানোর শেষ বেলা একটা কথা বইলা দেওয়া যায়, বর্তমান সময়ে বর্তমান সমাজে গ্রামগঞ্জে যে কাজটা চলছে বেশি বেশি চলছে রে বাদান, কাজটাকে জানেননি? এই জন্য বাবা যারা শিক্ষিত জ্ঞানী গুণী ভাই বাবা আছেন, পেপার পত্রিকা পড়লে দেখবেন বাবা ঋষিওয়ালা ছিল, বাবা কষ্ট করে সন্তানকে বিসিএস ক্যাডার বানাইছে। কি ক্যাডার বানাইছে? বিসিএস ক্যাডার বানাইছে। অন্ত বিসিএস ক্যাডার ওই ছেলের জন্য তো এখন কোটি 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 টাকার মালিক। ওই বেড়াও কিন্তু ওই রিস্কাওয়ালার ছেলের জন্য বিবাহ প্রস্তাব দেয়, কিনে দেয় না? কথা কয় না, কথা কয় না। আপনারা বুঝেননি বা? আল্লাহু আকবার বলেন না? যে কথা বলতেছিলাম আমার ভালোবাসার মহব্বতের মানুষ, কারণ শেষ করেছি বাস্তব কথা বলা লাগবে। কথা বলা ঠিক কিনা? বাবা কবির বাবা কিন্তু পজিশন কিন্তু সবচেয়ে নিম্ন বাবা ছিল রিস্কাওয়ালা, কিস্কিওয়ালা। রিস্কাওয়ালা সন্তানদের বড় বানাইছে শিক্ষা ডিপার্টমেন্টের, এডুকেশন ডিপার্টমেন্টের, হায়ার যে এডুকেশন, এই আপনার হলো বিসিএস ক্যাডার বাদান। কথা বলেন ঠিক কিনা? ওই বাবা হচ্ছে রিস্কা ড্রাইভার, ছেলে হচ্ছে বাদান
বিশেষ ক্যাডার ওই ছেলের জন্য বাদান দেখা গেল ও রাষ্ট্রপতির মেয়ের জন্য রাষ্ট্রপতি বিয়ার প্রস্তাব দেখো কেন কেন ও বাবা রিস্কাওয়ালা হতে পারে, কিন্তু ছেলে কিন্তু বিশেষ ক্যাডার প্রশাসনিক দিক দিয়ে আল্লাহু আকবার বলো। ওই ছেলেরা যদি প্রশাসনিক জয়েন করলে তার বেতন হইব 1 লাখের উপরে। মারহাবা বলেন না বাবা, কথা বলে ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, শিক্ষা ক্ষেত্রে এমন হয় ছেলেরা কষ্ট করে বাবা বিশেষ ক্যাডার বানাইছে, বানানোর পরে ছেলে বিয়া করলো, বিয়া করার পরে বউ পুত্রবধূ যখন বাড়িতে আসা দেখে আহাই বিশেষ ক্যাডারের বাবা বিশেষ ক্যাডারের মা কুলের ঘরের মধ্যে থাকে, সনের ঘরের মধ্যে থাকে। পুত্রবধূর বকা, পুত্রে বক, তোমার মা এমন কেন, তোমার বাবা তেমন কেন, তোমার বাবাকে দেখলে বড় আমার বড় ঘৃণা লাগে, তোমার মারে দেখলে বড় ঘৃণা লাগে। এই জন্য রে বাবা শেষ পর্দা কি দেখা যায় কি জানেননি? ওই ভালো ছেলে না, ওই পুত্রবধূ ভালো না হওয়ার কারণে, আল্লাহ ভালো না হওয়ার কারণে পুত্রবধূরা ওই তার মধ্যে শিক্ষিত হতে পারে, তার মধ্যে কিন্তু রাবিয়া বসে আদর্শ নাই, মা ফাতেমার আদর্শ না থাকার কারণে ওই আপনার রিস্কাওয়ালার ছেলে বিশেষ ক্যাডারকে নষ্ট বানাই দেয়। শেষ পর্যায়ে বলে তুমি কি, তুমি আমার স্যার বানালে তোমার মা অবস্থা না, দুইটা মিলে একটা করো। যাও যাও, আর মা বাপ চাই না দিলাম, তোমার সাথে আমি আছি। দুঃখিনী মা, দুঃখিনী বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে বলে, মালিক জীবনে কোনদিন ঘরের আশা করলাম না, বাড়ি বানানোর জন্য চিন্তা করলাম না, এখন বুঝে কেনা হয়ে গেল আমার ছেলের কষ্ট করে বিশেষ ক্যাডার বানাইলাম। ওর বিবাহ করার পরে আমার ছেলেটা আমার কাছ থেকে পৃথক হয়ে চলে গেছে। এ বাবা কেন গ্রামে ভালো, কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গা যায়, দেখা গেল এমন অ্যাভেলেবেল ঘটনা ঘটতেছে, ছেলেটা কষ্ট করে বিদেশে পাঠায়, ছেলেটা কষ্ট করে বিদেশ পাঠায়, ছেলে যখন একটু বিদেশে গিয়ে যখন টাকা পয়সা একটু বিষয়, তোর সেরার পুত্রবধূ সেরাটা বড় ফোন ফোন লাগে, কি ফোন লাগেনি? কথা কয় না, কথা কয় না। কেন এলাকার খবর আমার আছে না নাই? আপনার সাথে আমি 4টা বছর ঘর সংসার করে গেছি নি, কথা কয় না রে বাবা, কথা কয় না, কথা বলে কেন সে আমরা বলছি এমন করে বাড়ির বাপ বাপ যে খাইছি না, আমার ফেরো আইসি না, দেখি দেখি কথা বলতে কিনা, কথা কয় না, কথা কয় না। কেন সে আমরা বলতে খাওয়ান যে মোবাইল কতটা দেয়, কত সময় হয় না, কথা বলে দেখি না। এই তামাল ভাই কথা বলতে কিনা, যাও বেতন দাও দিদি না। এতে রেনু ভাই, রেনু ভাই তো কতবার দাওয়াত গেছি, অন্তর ভাই ভুলে গেছে, কথা কয় না, শুরু ছিলাম না বলছিলাম, কথা বলেন ঠিক কিনা? এই তখন বাবা গভীর মনোযোগ, আমি বইলা দিয়া যাই। আজকে কেন পুরান বাড়ির মধ্যে মাহফিল সাজাইছে আমার ভাই হাফেজ কারি শেখুল ইসলাম আশিকের সাহেব, ওনারা ভাইয়েরা মিলে মাহফিলটা করে, এলাকাবাসী মহল্লাবাসী সহ। কথা বলে না কেন, কথা কয় না, কথা কয় না। আমি তাদেরকে বলবো তোমাদের মাহফিল তখন সাকসেস হবে যদি তোমাদের আব্বা আম্মা তোমাদের প্রতি রাজি খুশি থাকে। কথাটা কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে যে কথাটা বললাম যে 100% বাস্তব কথা কিনে বলেন। বিভিন্ন জায়গার মধ্যে যাই দেখি স্টলের মধ্যে বিদ্যা বাবারা মাথানা নিচু দিয়ে বসে থাকে, সবাই চা খায়, পান খায়, বিস্কিট খায়। আমি এক জায়গায় বললাম বাবা আপনাদের অবস্থা কেন? ও বাবা চোখের পানি ফালায়া দেয়, বলে বাবা আপনি ওয়াজে যে কথাটা বলছেন সেম ঘটনা আমি বাবার সাথে বসতেছে। আল্লাহ আকবার বলেন। আমার ছেলে পুত্রবধূ পেয়ে ওর বাবাকে ছিল না, মাকে ছিল না। বাবা রে আমি তো ওর নিজের বাড়িতে, ওর ঘরের বাড়ি হয়ে গেল, আমি অন্য বাড়িতে থাকি, অন্য বাড়ির রান্না করে আমি থাকি। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এই শিক্ষিত কোনো দাম আসেনি, আলেমের দাম আসেনি, টেহার কোনো দাম আসেনি। এই সমস্ত টেহার মধ্যে সত্যতা বাড়ি বাড়ি, কথা কয় না ঠিক? কোটি কোটি টাকার মালিক হতে পারিস, তার মধ্যে আদব নাই, তার মধ্যে ছেলে থাকে আদর্শ নাই, তার মধ্যে আউলিয়া কেরাম আদর্শ নাই, যার কারো ইচ্ছা খাওয়া হয়েছে ঠিক আছে, 3 নম্বর 1 বিয়াদব। কেন তুই কোটি কোটি টাকার মালিক হয়েছিস, তোর টাকা পয়সা অন্যরা খায়, কিন্তু তোর মা বাবা খাইতে পারে না। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? কষ্ট হয়েছে না? বেশি কষ্ট লাগছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জানান আল্লাহর ওলি বাইতুল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মতো আব্বা আমার খাদেম বানাতে শুকর আল্লাহ। আল্লাহর ওলি হইতে টাইট পাস লাগানো, কথা বলেন।